হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি আমার এই ভিডিও থ্রু দিয়ে তোমাদেরকে আমি যে আমেরিকাতে নতুন বাড়ি নিয়েছি সেই বাড়িটা ঘুরিয়ে দেখাবো। তো চলো আমার বাড়িটাকে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই যে গার্ডেনটা দেখছো, এটা আমার বাড়ির ব্যাকইয়ার্ড গার্ডেন, মানে বাড়ির পিছন দিকের বাগান। এখানে সেভাবে এখনও গাছপালা লাগিয়ে ওঠা সম্ভব হয়নি, কিন্তু অনেক রকম প্ল্যান আছে, বিভিন্ন রকম গাছপালা লাগানোর ইচ্ছেও আছে। তবুও দেখো যেটুকু গাছপালা আছে কত সুন্দর। এই যে ভিউটা দেখতে পাচ্ছ, এটা আমার বাড়ির ফ্রন্ট সাইডের ভিউ। আর সোসাইটির সব বাড়িগুলোই হচ্ছে একই রকমের। এখন আমি আমার বাড়ির ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। আমার বাড়িটা হচ্ছে 3 স্টোরির বিল্ডিং, মানে 3 তলা। তো এই ফার্স্ট ফ্লোরটাকে অনেকে অনেক রকমভাবে ব্যবহার করে থাকে। কেউ এটাকে বসার ঘর হিসাবে ব্যবহার করে, কেউ বা অফিস রুম হিসাবে ব্যবহার করে থাকে। তো আমি এখানে কিছু জিম ইকুইপমেন্টস রেখেছি। আমরা ফ্রি টাইমে এখানে এক্সারসাইজ করি। আর এই যে স্টেয়ারকেস দেখছো, এটা হচ্ছে দোতলায় যাওয়ার। তো চলো এখন দেখি এই ফার্স্ট ফ্লোরে আমাদের কি কি আছে। প্রথমে আমার ইকুইপমেন্টসগুলো দেখে নাও। আর এই যে ডোরটা দেখছো, এটা হচ্ছে মেন এন্ট্রান্স। আর এই দরজাটা খুলেই আমার বাড়ির ফ্রন্ট সাইডটা আমরা দেখতে পাবো। তো চলো, এই ফার্স্ট ফ্লোরে রয়েছে একটা বড় বেডরুম আর রয়েছে উইন্ডো। তো এই উইন্ডোটা থেকে বাইরের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়, দেখেই বুঝতে পারছো। আর এর সাথে অ্যাটাচড রয়েছে একটা ক্লোজেট। আজকে আমাদের বাড়িটাকে ক্লিন করানো হচ্ছে। হাউস ক্লিনিং সার্ভিস থেকে মেড বুক করা হয়েছে। তো তারা এসে এখন আমাদের বাড়িটাকে ক্লিন করছে। প্রত্যেক মাসে এটা আমরা করে থাকি। দেখো এই ফার্স্ট ফ্লোরে আরও একটা ক্লোজেট রয়েছে। তো এই ক্লোজেটে আমার পুরনো অনেক কিছু জিনিস রাখা আছে, ওই জন্য আমি এটা খুলে দেখালাম না তোমাদেরকে। আর একটা ফ্লোরে পাতার জন্য কার্পেট নিয়েছি, সেটা এখানে রাখা আছে। এই যে এটা হলো আমাদের গাড়ি রাখার গ্যারেজ। যেহেতু এই গ্যারেজটা ক্লিন করা হবে, সেই জন্য আমাদের গাড়িটা এখন আমার বাড়ির কাছাকাছি একটা পার্ক আছে, সেখানে রেখে এসেছি। গ্যারেজ থেকে এই যে আমাদের ফার্স্ট ফ্লোরের রুমটা, মানে ফ্লেক্স রুম যেটা, সেটা। এই ফার্স্ট ফ্লোরে একটা বাথরুমও আছে, যেখানে বাথরুমের সমস্ত জিনিস রাখার খুব ভালো ব্যবস্থা আছে, মানে ওয়ার্ড্রব আছে। আর স্নানের জন্য একটা বিগ সাইজ বাথটাবও আছে। চলো এবার তোমাদেরকে আমি লিভিং রুমে নিয়ে যাই। এই যে সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য যে স্টেয়ারকেসটা, এখান দিয়ে এখন আমি তোমাদেরকে লিভিং রুমে নিয়ে যাব। দেখো আমি এই স্টেয়ারকেসে দাঁড়িয়ে একটা নিজের সেলফিও নিয়ে নিয়েছি। তো এখন আমি
লিভিং রুমে চলে এসেছি, মানে সেকেন্ড ফ্লোরে। দেখো সেকেন্ড ফ্লোরে কি কি আছে। এই সেকেন্ড ফ্লোরটা কিন্তু বিশাল জায়গা জুড়ে, মানে বেশ স্পেসিয়াস। আর স্টেয়ারকেস দেখা যাচ্ছে, এটা থার্ড ফ্লোরে যাওয়ার, মানে 3 তলাতে। চলো এবার দেখুন এখানে কি কি আছে। এই লিভিং রুমে রয়েছে একটা বেশ বিগ সাইজ বেডরুম, এটা খালি পড়ে রয়েছে, এখনই সেভাবে ইউজ করা হয় না। আর কিচেনটাও অ্যাটাচড রয়েছে। আর এটা হচ্ছে ব্যালকনির দরজা। এই যে আমার ব্যালকনি। গতকাল একটু স্নোফল হওয়ার জন্য ব্যালকনিতে স্নোগুলো এখনো রয়ে গেছে। এখানে একটা বাথরুম, মানে হাফ বাথরুম, যেটাকে বলা হয় পাউডার রুম বলা হয়, শুধু এখানে বাথরুম হিসাবে ইউজ করা হয়, ওখানে কোনো স্নানের ব্যবস্থা নেই। আর এখানে রয়েছে ডিশ ওয়াশার, আর এখানে রয়েছে সিঙ্ক, আর প্রচুর উডেন ক্যাবিনেট আছে জিনিস রাখার জন্য। মাইক্রোওয়েভ রয়েছে, ইলেকট্রিক্যাল ওভেন রয়েছে, আর বেকিং মেশিন রয়েছে, আর রয়েছে বিগ সাইজ একটা ফ্রিজ। আর এখানে রয়েছে ডাইনিং টেবিল। আর এটা হচ্ছে কিচেন আইল্যান্ড, এখানে প্রচুর রকমের কাজ করা যায়, খুব সুবিধা হয় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার জন্য। ভেজিটেবল কাটিং বা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াও যেতে পারে। সত্যি কথা বলতে কি, সময়ের বেশিরভাগ সময়টাই আমাদের এই লিভিং রুমে কেটে যায়। এখানে বসেই আমাদের টিভি দেখা হয়, আড্ডা মারা হয়, আর খাওয়া দাওয়া তো আছেই। তো এই জায়গাটাই আমার বাড়ির সবথেকে প্রিয় জায়গা আমার কাছে। এখন আমি চলে এসেছি থার্ড ফ্লোরে, মানে 3 তলাতে। এখানে দেখো প্রথমেই ক্লোজেট রয়েছে দুটো, মানে এটা বেডরুমের অ্যাটাচড ক্লোজেট। এখানে আমরা এইভাবে জিনিসপত্র রেখে দিই। এটা হচ্ছে একটা রুম, এখানে এটাকে আমরা বেডরুম হিসাবে ব্যবহার করে থাকি। আরও এখানে 3টে রুম আছে, আরও 2টো রুম যেগুলোকে আমরা অফিস রুম হিসাবে ব্যবহার করি। তার মধ্যে এই যে আর একটা অফিস রুম। আর এই 3 তলাতে রয়েছে 2টো বাথরুম। এই 3 তলাতেই আমাদের ওয়াশার আর ড্রায়ার আছে, আর এখানে আমি একটা মিনি ফ্রিজও রেখে দিয়েছি।
আর এই তিনতলাতে একটা বাথরুম দেখিয়েছি, এটা হলো আর একটা বাথরুম। তো এই হচ্ছে আমার আমেরিকার বাড়ির সিস্টেম, এবং আমার বাড়িটা কেমন তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা নতুন হলে একটু সাবস্ক্রাইব করো। তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার আমি তোমাদের সঙ্গে চলে আসবো।